Let's start our new class. আজকে আমরা ট্রাই করব এটা বানানোর, যতটুকু পারি ট্রাই করব আর কি। চলো স্টার্ট করি। আমি ফার্স্টেই একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, ফোল্ডার ক্লাস 9 অ্যান্ড একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি index.html। বয়লার প্লেট আমরা ক্রিয়েট করে নিলাম। আর এখানে এই যে কিছু ইমেজ দেখতে পাচ্ছ, এই যে ইমেজ, এগুলো হলো যে এইখানের ইমেজ, আমি এগুলো এক্সপোর্ট করে নিচ্ছি। তোমরা তো এক্সপোর্ট করা শিখছো। এই যে এখানে ইমেজটা সিলেক্ট হওয়ার পর এই যে এক্সপোর্টে চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে। চলো আগে শুরু করি। আমরা এটা ক্লাস 9 অ্যান্ড আমরা তো টেলউইন নিয়ে কাজ করব, তাই আমরা আগে টেলউইনটা কানেক্ট করে নিই। আমরা প্লে সিডিএনে যাব অ্যান্ড সিডিএনের একটা ক্রিয়েট করে নেব, কপি করে নেব অ্যান্ড এটা পেস্ট করে দেব। অ্যান্ড দেন আমরা আগে একটা ট্রাই করি। আমরা যদি লাইভে যাই এখন, তাহলে দেখি হ্যাঁ আমাদের এই টেলউইন কানেক্ট হয়েছে। এই যেমন ধরো আমি যদি 7 এক্সেল দিই, তাহলে লেখাটা আরও বড় হয়ে গেছে। তাহলে অ্যান্ড আমরা আরেকটা জিনিস দেখা ট্রাই করি। এই লেখাটা ক্লিক করলে কি ফন্ট দেখায়। ফন্ট দেখাচ্ছে জুটসন বা উচ্চারণটা কি যাই হোক। আমরা যদি গুগল ফন্টের ভিতরে যাই অ্যান্ড জুটসন লিখি অ্যান্ড দেন আমাদের প্রিভিয়াস যা ছিল তা রিমুভ করে দিলাম অ্যান্ড আমরা জুটসন এটাকে গেট করলাম। গেট করার পর এইখানে এসে ইম্পোর্ট লিঙ্কে এসে যে স্টাইলের ভেতরে যা আছে এটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা আমাদের কোডের আমরা আরেকটা স্টাইল ফাইল ক্রিয়েট করে নিই। স্টাইল ডট সিএসএস সরি, এইটাতে যদি এটা আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পর আমরা ফার্স্টে এটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। এটাকে আমরা স্টার হিসেবে পেস্ট করলাম। আমরা যদি স্টার হিসেবে পেস্ট করি, স্টার হিসেবে পেস্ট করলে ওটা ইউনিভার্সাল হয়ে যায়। তার মানে সব যত রকমের লেখা আছে এই ওয়েবসাইটের সব জায়গায় এই ফন্ট ফ্যামিলিটা পাওয়া যাবে। আর আমাদের এখানে আবার এই স্টাইলটাকে কানেক্ট করে নিতে হবে। আমরা ডিফল্ট এখানে যা দিছি তারপরেও আমরা যদি এইভাবে করে এটা দিয়ে দিলাম অ্যান্ড now we'll start the style. ফার্স্টে যদি এটা আমরা ক্রিয়েট করি, যেহেতু আমার কাছে আপাতত এই আইকনগুলো নিয়ে আমি আইকনগুলো বাদ দিয়ে এমনি অন্যগুলা শুধু যেমন এই নাম্বার এগুলো দিয়ে দিই। ফার্স্টে এটা আমাদের একটা সেকশন চিন্তা করতে পারি, এই যে এইটা। তাহলে আমরা একটা ফার্স্টে আগে আরেকটা জিনিস যদি খেয়াল করি, এই পুরাটার একটা কালার আছে, তার মানে পুরাটা হলো একটা সেকশন বা একটা আর্টিকেল বা একটা পার্ট। তাহলে আমরা এখানে যেহেতু অন্য ট্যাগ জানি না, আমরা সেকশন নামে একটা ট্যাগ আছে জানি, আমরা সেকশন ট্যাগে নিলাম। সেকশন নামে একটা ট্যাগ নিলাম অ্যান্ড এইটার ভিতরে এই কালারটা যে আছে, এই কালারটা যদি আমরা একটা জিনিস দেখি, এইটা
হলো দুইটা কালার চিন্তা করতে পারি। দেখো এইদিকে ঘন, ওইদিকে পাতলা, তাই আমরা ওইখানে করতে পারি, যেমন এই যে একটা কপি করলাম, এটা হলো যে উপরেরটা আর কি, পাতলাটা। তাহলে আমরা আমাদের কোডে এইটাকে যদি সিএল ক্লাস এইখানে টেক্সট বিজি গ্রেডিয়েন্ট টু বটম, মানে বটমের দিকে হবে গ্রেডিয়েন্টটা, আর স্টার্ট হবে ফ্রম এটা থেকে অ্যান্ড টু হলো এইটা। আমরা যদি আমাদের এখানে আসি, এই যে বিষয়টা আমরা দেখতে পেলাম। এখন হইলো আমাদের পরে কি, আমরা এখানে এই যে আরেকটা সেকশন বলতে পারি এটা আমরা, বা এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি, আমাদের এই টোটাল সেকশনে এই পুরাটা এদিক থেকে এবং এদিক থেকে একটা পরিমাণ স্পেস আছে। তাহলে আমরা যদি ওই স্পেসটা দেওয়ার চেষ্টা করি, ম্যাক্স হোয়াইট, আমরা একটা ম্যাক্স হোয়াইট সিলেক্ট করে দিতেছি। ম্যাক্স হোয়াইটটা হবে হলো 1280 পিক্সেল, MX অটো, অ্যান্ড আমরা প্যাডিংও দিয়ে দিই PX4, প্যাডিং 4 দিয়ে দিই। ও সরি, আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা এইভাবে দিলে তো হবে না আমাদের, এইটা তো ওর হয়েছে। তাহলে আমাদের ওর ভিতরে আমাদের আরেকটা জিনিস নেওয়া উচিত, সেটাকে আমরা আরেকটা সেকশন নিতে পারি। একটা সেকশনের ভিতরে আরেকটা তো সাব সেকশন থাকতেই পারে। আর এইটার ভিতরে যদি আমরা ক্লাস নেই, অ্যান্ড এইখানে যদি আমরা এই স্টাইলগুলো অ্যাড করে দিই, তাহলে আমরা এই যে ডিফারেন্ট এখন হচ্ছে না, কিন্তু যখন আমরা কিছু কন্টেন্ট দেবো ভিতরে তখন দেখতে পারবো। এখন এটার ভিতরে আমরা একটা হেডার নেই, হেডারের ভেতরে বা কি আছে, একটা নাম্বার আছে, একটা মেইল আছে, আর ফলোয়ার্স আছে। এইখানে যদি এখন আমরা ডিপ ফোন 01621128606 দিলাম, অ্যান্ড এটাকে আমরা ইউএল বানাই দিই, ইউএল, অ্যান্ড এটা হলো একটা এলআই, এটার পরে আরেকটা এলআই হলো ইমেল, ইমেলটা হবে 9029355@gmail.com, অ্যান্ড আমাদের ওই পাশে একটা ছিল ডিপ ফলো আপ ছিল, ফলোয়ার্স এইটা আমরা করতে পারি। এখন যেহেতু আমাদের অন্য কিছু নাই, আমরা এখানে শুধু এইভাবে ফুল দেব না, আমরা এটা
এইভাবে দিয়ে দিব, সরি এফতে ফেসবুক আমাদের আইকন না, আমি এখন আইকনগুলো ডাউনলোড করতে যাচ্ছি না, সময় নষ্ট করতে যাচ্ছি না, তাই এইভাবে দিয়ে দিলাম। অ্যান্ড এইটাকে যদি এখন আমরা ফ্ল্যাক্স করে দিই, আইটেম সেন্টার, তারপর গ্যাপ 5, সেম হয়তো এইখানে যদি আমরা করি ফ্ল্যাক্স, তারপর আইটেম সেন্টার গ্যাপ 5, অ্যান্ড হেডারে যদি আমরা এখন ক্লাস ফ্ল্যাক্স জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার অ্যান্ড পিওয়াই মানে প্যাডিং ওয়াই অ্যাক্সিস বরাবর 4। এখন যদি আমরা এখানে যাই আমরা দেখি কি হইলো, এই যে এই জিনিসটা হইলো। এখন এইখানে স্পেসিংটা বেশি হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এইটাকে আমরা আরেকটা ডিবের ভিতরে ফেলাই দিলাম। অ্যান্ড এইটা আমরা একটা ক্লাস নিয়ে এটা ফ্ল্যাক্স করলাম, আইটেম সেন্টার করলাম, আর গ্যাপ 3 না 2.5 দিয়ে দিলাম, ওইটার অর্ধেক। তাহলে এই যে এরকম হইল। অ্যান্ড এইটার পর এটার নিচে মনে হয় একটা বর্ডার ছিল, এই যে আমরা যদি এখন এটার একটা বর্ডার দিয়ে দেই নিচে এই হেডারে, বর্ডার বি গ্রেয়া 300, এই যে আমাদের ওই বর্ডারটাও চলে আসছে। তাহলে এখন আমাদের পরের স্টেজ কি, আমাদের একটা ন্যাপ বার ক্রিয়েট করতে হবে। এই পাশে নেম, এই পাশে আর দুইটা অ্যাকশন অ্যান্ড একটা বাটন। ঠিক ওইভাবে এখন আমরা যদি এইখানে একটা ন্যাপ বার নেই হেডারের পর, এইখানে আমরা একটা কমেন্ট করে দিই, টপ অ্যান্ড হলো এইখানে এখন আমরা ন্যাপ বার ন্যাপ নামে একটা ট্যাগ নিলাম, এইটার ভেতরে আমাদের হলো এইটুকু একটা পার্ট আর এই পুরোটুকু একটা পার্ট, দুইটাকে ফ্লেক্স করে আমরা দুই দিকে সরে দিই। ঠিক তেমনি এইখানে যদি এখন আমরা S1 নেই বা S2 নেই, নেওয়ার পর আমি আমার নামটা লিখে দিলাম, অ্যান্ড দেন এইখানে UL নিয়ে এটার ভেতরে আমার 4টা আছে এখানে দেখছিলাম, তাহলে 4টা নিয়ে নিলাম। হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অ্যান্ড লাস্ট একটা ছিল একটা বাটন, তো আমরা বাটনটা নিলাম। অ্যান্ড বাটনের ভিতরে গেট স্টার্টেড, এখন হলো এই বাটনটায় একটা কালার আছে, এই মানে একটা স্টাইল আছে, এই স্টাইলটা যদি আমরা দেই একটা ক্লাস বিজি, আমরা ব্ল্যাকই দিলাম, অ্যান্ড টেক্সট হোয়াইট, প্যাডিং PX5, PY2 and rounded medium। এটা যদি করি আমরা একটু দেখি আমাদের বাটনটা কেমন হচ্ছে। হ্যাঁ, বেটার বলা যায়, একদম খারাপ হয় না আমাদের বাটন। অ্যান্ড আমরা যদি এইগুলাকে একটা ফ্ল্যাক্স মেরে দিই আগে,
flags justify between item center and হইল py6 এই যে দুইটা দুই দিকে চলে গেছে এখন ওদেরকে আমাদের ফ্ল্যাক্স করা উচিত তাহলে ওদের আছে কি এটার মধ্যে তাহলে ক্লাস item center gap 8 টেক্সটাইলের ফন্ট মিডিয়াম এটা দেওয়াই যায় দিয়ে দিলাম তাহলে এই যে এটার মতো কিছুটা আসছে এখন এইটার ফার্স্টেরটা আমরা এখানে অ্যাক্টিভ বাটন নিয়ে কাজ করব না যেটা চাপ দিলে কালার চেঞ্জ হবে এরকম এটা আপাতত থাক আমরা শুধু এটা হুবার ইফেক্ট দিয়ে দিই যে মাউস নিলে এরকম অরেঞ্জ কালার হয়ে যাবে আমরা কালার কোডটা নিয়ে নিই এইটা অ্যান্ড প্লাস আমরা যদি ফার্স্টেরটা দেখি না সবগুলো আগে দিয়ে দিই তারপর দেখব যদি আমরা আমাদের এখানে একটু দেখি হ্যাঁ এটা আমরা আরেকটু স্মুথ করতে পারি বিষয়টা হলো এরকম দেখো যে আমরা এখানে ডিউরেশন নামে একটা স্টাইল আছে এটা মানে হুবারের যে কালার চেঞ্জটা হচ্ছে বা যে কোনো কিছু চেঞ্জ হবে ওইটাই এতটুকু টাইম নিয়ে হবে 200 মানে 200 মিলি সেকেন্ড এই যে আগে ধাপ করে হয়ে যেতেছিল এখন একটু আস্তে হচ্ছে এরকম অ্যান্ড এইগুলা হয়েছে কিন্তু এই লেখাটা আমার একটু বড় ছিল এখানে যে দেখো ঠিক তেমনি আমরা ওইখানে লেখাটা একটু বড় করে দিই তাহলে ক্লাস টেক্সট 3xl font bold color black হলো অ্যান্ড এটার পর আমাদের একটা হিরো সেকশন যেটা বলি আমরা ওইটা আছে তাহলে এটা যদি এখন আমরা ক্রিয়েট করি এক পাশে আমাদের কন্টেন্টের এক পাশে আমাদের ইমেজ এরিয়া তাহলে আমরা আগে একটা সেকশন নিই সেকশন নিলাম এইটার ভিতরে আমরা আরেকটা ডিভ নিলাম ডিভের ভিতরে আমাদের কি কি আছে একটা হেডার আছে হেডিং আছে একটা নর্মাল টেক্সট আছে অ্যান্ড হইলো একটা বাটন আছে তাহলে এখানে যদি আমরা S1 নেই অ্যান্ড S1 এর ভেতর যদি আমরা এই টেক্সটটা কপি করে এইখানে দিই অ্যান্ড এটার পর আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এই লেখাটা যদি এখন আমরা কপি করে আনি অ্যান্ড এখানে যদি এখন আমরা পেস্ট করি অ্যান্ড এটার পর একটা বাটন আছে এই বাটনের টেক্সটটাও কপি করে এনে এখানে দিয়ে দিলাম এখন আমাদের গোছানো হয়ে গেল মানে টেক্সটগুলো আনা হয়ে গেছে এখন আমরা এইখান থেকে এই স্টাইলগুলো দেখতে পারি এটা হলো ব্ল্যাক কালার অ্যান্ড এইটা বোল্ড আকারে আছে ফন্ট সাইজ 58 আমরা 5-6 ইউজ করতে পারি না এইটুকুই এখন তাহলে আমরা ক্লাস টেক্সট 6xl font bold text black and এইটা যদি আমরা ক্লাস টেক্সট lg and text gray 600 দিই তাহলে আমরা দেখি কেমন হলো হ্যাঁ চলে অ্যান্ড দেন এটার একটা বাটন আছে বাটনের স্টাইলটা সেম এটার মতো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা গ্রে তাহলে আমরা
এখন কিছুটা চুরামি করতে পারি। চুরামিটা হলো কি, এই যে এটার স্টাইলটা আমরা নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম অ্যান্ড শুধু এখন আমরা এই যেটাকে আমরা ব্ল্যাক থেকে একটু গ্রে করে দিই। গ্রেটা কত 700 দিয়ে দিলাম, তাহলে হ্যাঁ ওই এটার মতো হয়ে গেছে। কিন্তু এটার উপরের ওয়াই প্যাডিংটা একটু একটু বাড়াই দিতে হবে, 3 দিয়ে দিলাম অ্যান্ড হ্যাঁ হয়ে গেছে। অ্যান্ড এখন আমাদের পাশে একটা ইমেজ আনতে হবে, পাশে আমাদের ইমেজ আনতে হবে, ইমেজ অ্যান্ড আমাদের ইমেজগুলো সব আগে থেকে আনা আছে। হিরো সেকশনের জন্য আমাদের হিরো ইমেজ, অ্যান্ড এইখানে আমরা একটা কমেন্টও করে দিই, হিরো সেকশন content section and image section। অ্যান্ড আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি তাহলে এরকম হয়েছে, আমাদের হলো দুইটা পাশাপাশি আনতে হবে। তাহলে আমরা এই দুইজনের প্যারেন্টকে এই সেকশন, তাহলে ওকে যদি ধরে বলি যে তুই ফ্লেক্স হ অ্যান্ড জাস্টিফাই বিটুইন হ অ্যান্ড আইটেমস সেন্টার অ্যান্ড হলো গ্যাপ 14 অ্যান্ড পিওয়াই, মানে উপরের নিচে আমাদের একটা প্যাডিং নেওয়া উচিত, নাহলে উপরে নেবার সাথে আমাদের একসাথে হয়ে যাবে। এটা আমরা 20 দিয়ে দিলাম। তাহলে এখানে যদি যাই তাহলে এই যে দেখো ওইটার কাছাকাছি আমাদের একটা ডিজাইন চলে আসছে। আর এখানে আমাদের ইমেজ সাইটে রাউন্ডেড করে নাই, আমরা কি করব, আমরা কিছুটা রাউন্ড করে দিই, রাউন্ড করলে খারাপ লাগে না, ভালোই লাগে। তাহলে আমরা এখানে আমরা অল্টারে লিখে দেই হিরো ইমেজ অ্যান্ড এইখানে একটা ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে এইখানে রাউন্ডেড এসএম দিয়ে দিলাম, মাথাটা একটু ভেঙে দিলাম বলতে পারো, আমরা শুধু রাউন্ডেডই দিই, হ্যাঁ মানে মাথাটা একটু ভেঙে দিছে এতটুকু। আর এইগুলো সব লেগে গেছে, তাই এইগুলাকেও আমরা কিছুটা স্পেসিং করতে পারি। তাহলে ওদের মাদারকে বলি, মাদার ডিপকে যে স্পেস ওয়াই অ্যাক্সিস বরাবর 3 পিক্সেল নিয়ে নাও। এই যে এখন পাকা হয়ে গেছে। এখন চলো আমরা এর পরের পার্টটা দেখি কি আছে। এরপরের পার্ট একটা ব্ল্যাক এরিয়া আছে, এই ব্ল্যাক এরিয়ার ভেতরে হলো কয়টা পার্ট আছে, এত ইয়ার এক্সপেন্স 1 2 3 4টা। তাহলে আমরা একটা সেকশন যদি নেই, সেকশন এটার ভিতরে বা এটা হলো experiences section and এটার ভিতরে যদি এখন আমরা এটাকে যদি আমরা আগে ক্লাস পি প্যাডিং, তো পরে আগে আমাদের বিজি গ্রে 700 অ্যান্ড P5 দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের এটার ভিতরে আমাদের 5টা ডিপ নিতে হবে। তাহলে আমরা এটা কি করতে পারি, ডিপ S1, এইটা হলো আমাদের 25 প্লাস 25 প্লাস সরি, অ্যান্ড দেন আরেকটা যদি S1 নেব, নিতে পারি, বা আমরা এইখানে অন্য আরেকটা জিনিস করতে পারি। আমরা H1 এর ভেতরে এইটাকে
স্প্যানের ভিতরে যদি এটা দিই অ্যান্ড নর্মালি যদি আমরা আরেকটা স্প্যান নিয়ে ওটার ভিতরে না নর্মালি দিয়ে দিই, এটা দিয়ে দিলাম অ্যান্ড এই স্প্যানের ভিতরে যদি আমরা এই কালার কোডটা নিয়ে নিই, তারপর টেক্সট এটা দিয়ে দিলাম অ্যান্ড আমরা যদি এটা ফন্ট সাইজটা দেখি 32, তার মানে 3 দিতে পারি আমরা অ্যান্ড সেমি বোল্ড, তাহলে টেক্সট 3 ফন্ট সেমি বোল্ড অ্যান্ড টেক্সট হোয়াইট। তাহলে আমরা যদি আমাদের এখানে যাই তাহলে এই যে এটা হ্যাঁ দেখা গেছে। অ্যান্ড দেন আমরা এখন একটা জিনিস করব, সেটা হলো এটাকে আমরা 4বার কপি করব, 1 2 3, আর আগে একটা ছিল 4। এইখানে আমরা এখন পরে কি আছিল, আমাদের টেলিংয়ের কাজ শেষ, তাহলে এটা ক্রস করে দিই। এখানে 750 প্লাস অ্যান্ড হলো তাহলে এখানে আমরা 750 প্লাস অ্যান্ড এটার টেক্সট কালার অ্যান্ড এটা 20K প্লাস অ্যান্ড এটা টেক্সট অ্যান্ড এটার কালার আগেরটাই, তাই এটা চেঞ্জ করবো না, এটা 10 প্লাস 10 প্লাস, তাহলে এইটা 10 প্লাস অ্যান্ড টেক্সট এটা অ্যান্ড এটা যদি এখন আমরা কালার কোডটা নিয়ে নিই, কালার কোডটা চেঞ্জ করে দিলাম। আর এটাকে যদি এখন আমরা ফ্লেক্স করে দিই, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার অ্যান্ড যদি আমরা গ্যাপ দিয়ে দিই একটা গ্যাপ 5, তাহলে আমরা কেমন ভিউটা দেখি একটু দেখি। হ্যাঁ, অ্যান্ড 5টা না দিয়ে যদি আমরা 3 দিই তাহলে কেমন হয়, আমাদের 5টাই বেটার। অ্যান্ড এখানে আমরা প্যাডিংটা PX বরাবর আমরা যদি 6 দিই অ্যান্ড PY বরাবর যদি আমরা 8 বা 10 দিই তাহলে কেমন হয়। অ্যান্ড এটার একটা রাউন্ডেড দিয়ে দিই, রাউন্ডেড এক্সেল, আমরা এই যে কোণাটা রাউন্ড করে দিলাম, কারণ আমাদের ডিজাইনে এটা এই যে রাউন্ড ছিল, তাই আমরা রাউন্ড করে দিলাম। অ্যান্ড এখন আমরা এর পরের সেকশনে শিফট হব, এটা কি অ্যাবাউট আস সেকশন। এখন যদি আমরা সরি আমাদের ফন্টের কাজও শেষ, তাহলে এটা আমরা কেটে দিতে পারি। অ্যান্ড নাও এখন আমরা এইখানে মিনিমাম হাইটটা ক্রস করে দিতে পারি, কারণ এখন আমাদের মাঝখানে কন্টেন্ট ছিল, আমি তখন দিয়েছিলাম মেইন কারণ ছিল আমাদের কোনো কন্টেন্ট ছিল না, আমরা হাইট না দিলে এটা ডিস্টেন্সটা বা এটা বুঝতে পারতাম না, এখন কন্টেন্ট আছে তাই আমরা এটা বুঝতে পারতেছি। ওকে, তাহলে এখন আমরা পরে আরেকটা সেকশন ক্রিয়েট করি, এখন সেটা হলো সরি অ্যাবাউট আস।
সেকশন, সেকশনের ভিতরে আমাদের এই পাশে একটা ইমেজ আছে আর এই পাশে কিছু টেক্সট আছে। তাহলে এখানে যদি আমরা ইমেজের নিচে যে ইমেজ ট্যাগ নিলাম, অ্যান্ড আমার আগে ডাউনলোড করা ছিল ইমেজগুলো বলেছি তোমরা ডাউনলোড করে নিও, অ্যান্ড দেন রাউন্ডেড, অ্যান্ড এটার পর আমরা কন্টেন্ট সেকশন, এটা আমরা যদি এখন নেই, এটার ভিতরে আমরা সম্ভবত একটু উপরে হেডিং দেখেছিলাম, হেডিং নিলাম, হেডিংয়ে হলো অ্যাবাউট আস, আর এই কালার কোডটা আমাদের কাছে আগেই আছে, ওই যে অরেঞ্জ কালারটা, তাই আমি আর ওইখান থেকে আনলাম না, এখানে কালারটা দিয়ে দিলাম টেক্সট 3XL বোল্ড, অ্যান্ড এটার নিচে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা যদি নিয়ে নিই, নিয়ে নিলাম, অ্যান্ড এটাকে যদি আমরা টেক্সট LG অ্যান্ড ফন্ট সেমি বোল্ড, টেক্সট ব্ল্যাক রাখি, তাহলে আমাদের এখানে কেমন ভিউ আসছে। ও আমাদের এইখানে হলো এই কন্টেন্ট এরিয়াটা, তো এই যে দেখো এই বরাবর ওরা একটু বেশি রাখছে, কিন্তু আমরা সব কন্টেন্ট সেম রাখবো। তাহলে আমরা কি করতে পারি, আমরা এইখানে ফার্স্ট সেকশন যখন ক্রিয়েট করছি তখন আমরা ম্যাক্স ওয়াইড বলে দিয়ে দিয়েছিলাম, তাহলে এইখানেও আমরা যদি এই কাজটা করি, যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তাহলে আমাদের ডাবল সেকশন নেওয়ার দরকার নেই, আমরা আগে ডাবল সেকশন নিয়েছিলাম একমাত্র হলো আমাদের আগে আমরা PY20 নিয়েছিলাম, এখন যেটা বলতেছিলাম আমরা ডাবল সেকশন নিয়েছিলাম কারণ আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এরপর যে কোনো সেকশন ব্যাকগ্রাউন্ড কালার থেকে এখানে আমরা ডাবল সেকশন নেব, ঠিক আছে। এখন তাহলে এরপর আমরা কি করব, এটা অ্যাড করছি, এখানে নিচে আমি মিশন ভিশন এই জিনিসটা ক্রিয়েট করব না, এটা তোমরা ক্রিয়েট করো, আমি নিচে আরেকটা শুধু প্যারাগ্রাফ দিয়ে দেব এই বড়টা। যদি আমাদের এটাই আসি, হ্যাঁ এখন হলো এইটা আমাদের 3XL, আমরা এটাকে 4XL দিলাম, আমরা এটাকে ফ্ল্যাক্স করব এইটা, অ্যান্ড এইটার প্যারেন্ট হলো, তাহলে ওকে যদি আমরা ফ্ল্যাক্স বলি জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার গ্যাপ 14, আগে আমরা 14 ইউজ করেছি, এটাতে আমরা 14 ইউজ করলাম, অ্যান্ড আমরা টেক্সট সেন্টার দিতে পারি, ওইটাই যে ক্লাস টেক্সট সেন্টার, যেটা হলো টেক্সট অ্যালাইন সেন্টার বোঝায়, তাহলে এখানে আমরা এই টেক্সটগুলো আরও বড় করতে পারি, আমাদের এখানে টেক্সটগুলো আরও বড় আছে, তাহলে এটাকে আরও ভালো লাগবে, তাহলে আমরা এই টেক্সটগুলোকে বড় করতে পারি, এখানে আমরা এটাকে 5 পিক্সেল দিলাম, অ্যান্ড এটা আমরা এক্সেল, অ্যান্ড এটা আমরা নর্মাল রাখলাম যদি করি, অ্যান্ড বেটার। এখন আমরা
এইখানে একটা জিনিস যদি দেখি, এইখানে থেকে এইখানে বা আমাদের একটা এগুলোর ডিস্টেন্স দেখতে হবে। তাহলে আমরা ওর প্যারেন্টকে যদি বলে দেই স্পেস ওয়াই বরাবর সবাইকে 424 পিক্সেল করে সরিয়ে দাও, তাহলে যে সরিয়ে দিছে। এখন কিছুটা বেটার লাগতেছে। অ্যান্ড তোমরা এই পার্টটা অ্যাড করে দিবা, তাহলে আরও ভালো লাগবে। এরপরের সেকশনটা কি? এরপরের সেকশনটা হলো একটা, এই পরের সেকশনটা তোমাদের টাস্ক। এটা একদম সোজা, উপরেরটা তো বানাইতেই পারবা। আর এটা একটা কার্ড বানাবা, অ্যান্ড কার্ড সেম কপি করে শুধু ইমেজগুলো টেক্সটগুলো চেঞ্জ করে দিবা। এই তোমাদের এই ডটেড ইচ্ছা করলে ক্রিয়েট করতেও পারো, নাও ক্রিয়েট করতে পারো। অ্যান্ড দেন আমরা কন্ট্যাক্ট আসটা ক্রিয়েট করব। যদি কন্ট্যাক্ট আসটা এখন আমরা ক্রিয়েট করি, তাহলে আমাদের একটা সেকশন নিতে হবে। সেকশন ক্রিয়েট করলাম, এটাতে আমাদের একটা ফর্ম আগে উপরে টাইটেল হেডিংটা করতে হবে, আমরা ওইটা ক্রিয়েট করি আগে। টেক্সট 6 পিক্সেল, ফন্ট বোল্ড, টেক্সট and text center, and আমরা এটাতেও ওই যে এই সেম হলো যেটা ফিক্সড হোয়াইট ওইটা দিয়ে দেব প্লাস। অ্যান্ড এটা কি ব্ল্যাক ছিল? হ্যাঁ, এটা ব্ল্যাক। তাহলে টেক্সট 3 এক্সেল, টেক্সট ব্ল্যাক, ফন্ট সেমিবোল্ড। আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখি কি হলো, হ্যাঁ হয়েছে বেটার কিছু একটা। এখন আমাদের মাঝখানে কিছুটা গ্যাপ বাড়াই দিলে হয়ে যাবে। তাহলে স্পেস ওয়াই 3, অ্যান্ড দেন আমাদের একটা ফর্ম জেনারেট করতে হবে, যেখানে ইমেল, নেম, ওয়েবসাইট, সাবজেক্ট, মেসেজ। অ্যান্ড আমরা যদি এখন একটা ফর্ম ট্যাগ নেই, আমাদের আপাতত অ্যাকশনের দরকার নেই। এখানে আমরা একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে একটা ডিভ নিয়ে এখানে লেভেল দিলাম হলো নেম, input text, and class white full, border B, and border gray 600, P2
আউটলাইন নান, এটা যদি আমরা দেখি কেমন হয়েছে, এই যে এটাকে যদি আমরা একটু স্টাইল দেওয়ার চেষ্টা করি, গ্রে 500 অ্যান্ড হলো এটাকে কি দেওয়া যায়, ফন্ট বোল্ড অ্যান্ড এইটা P1 দেওয়া হোক। তাহলে আমরা একটু দেখি কেমন হয়েছে। হ্যাঁ, বেটার। অ্যান্ড এটার পর আমরা এই সেম এইটা যদি আরেকটা ক্রিয়েট করি অ্যান্ড আমাদের এইটার এইখানে হলো ইমেল, ইমেল 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 মেল হয়ে গেছে। এখন ওদেরকে আমরা ফ্ল্যাগস করি, ফ্ল্যাগ সরি আজকে এখন আমরা গ্রিড করব। গ্রিডের এটা হয়তো বা তোমরা দেখছো, আমি আগে দেখাইছি মনে হয়। গ্রিড কল টু, এটা যদি দেখি আমি কোথায় স্টাইলটা দিলাম, এমন হইলো কেন? ও, এইটা তো আমাদের দিতে হবে এই যে এই জায়গায়, এই জায়গায় যদি দিই তাহলে এখন দেখো কেমন হলো, দুটো পাশাপাশি চলে আসছে। আমরা যদি একটা জিনিস খেয়াল করি তাহলে আমাদের এইটা অনেক চাপা, মানে এই দিক থেকেও বেশি নিচ্ছে, অন্য সেকশন চলে। তাহলে আমরা এই জায়গায় আরেকটা জিনিস করতে পারি, ফর্মের ক্লাস ম্যাক্স ওয়াইড, আমরা এটার জন্য আরেকটা ম্যাক্স ওয়াইড দিতে পারি। এটা দিলাম 850 পিক্সেল, MX auto and MT14। তাহলে এখন যদি আমরা আমাদের এখানে আসি তাহলে এই যে একটা বেটার লুক আসছে। তাহলে এরপর আমাদের কি ওই দুইটার সেম ওয়েতে আমাদের নিচে আরেকটা, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে এই ডিপটাকে আমরা আরেকটা কপি করি নিচে, কপি করলে তাহলে যে দেখো আমাদের এই যে দুইটাই হয়েছে। তাহলে এই জায়গায় আমরা শুধু নামগুলো চেঞ্জ করে দিতে পারি, সাইট অ্যান্ড হইলো এটা অপশনাল নাম লেখা ছিল হয়তো বা, অপশনাল লেখাটা ছিল। অ্যান্ড এইখানে আমি এই যে লেখাগুলো চেঞ্জ করলাম না, তো না করেই দিই। এইখানে কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট এইখানে সাবজেক্ট। তাহলে আমরা লাস্টে একটা হবে, ওইটা হলো এইরকম একটা, এইটাকে যদি এখন আমরা নিচে কপি করে নিয়ে আসা এইখানে যদি কি এটা মেসেজ মেসেজ তাহলে মেসেজ অ্যান্ড এটার পর একটা আমাদের বাটন আছে,
বাটন আমরা উপর থেকে কপি করে এনে শুধু টেক্সটটা চেঞ্জ করে দিই মাঝের, কারণ আমাদের স্টাইল তো সেম আমি যতটুকু দেখলাম। এখানে এটাকে দিয়ে দিলাম। এটা কি ছিল? সাবমিট। অ্যান্ড এইটা যদি এখন আমরা ফর্মে একটা জিনিস দিয়ে দিই স্পেস Y5, তাহলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে লুকটা এতটাও ভালো লাগতেছে না। এটাকে আরেকটু যদি স্পেসিং দিয়ে দিই আমরা, যেটা 5 দিয়েছি আমরা এটাকে দিয়ে দিলাম 12, তাহলে অ্যান্ড এই গ্যাপটাও যদি আমরা বাড়াইয়ে দিই, এটা হলো এই যে এটাও যদি আমরা 16 একটা গ্যাপ এখন কিছুটা, আর বাটনটা আমরা যদি সেন্টার এনে দিই তাহলে এটা এমএক্স অটো দিলে কি চলে আসবে? আসবে না। তাহলে আমাদের করতে হবে কি, একটা কন্টেনার ট্যাগ নিলাম, এটার ভিতরে এটাকে পেস্ট করলাম, দেন আমরা একটা ক্লাস নিলাম, একটা ফ্লেক্স করে জাস্টিফাই সেন্টারে দিয়ে দিলাম। তাহলে এখন দেখো সেন্টারে চলে আসছে। এটা হলো পাশে আমরা আরেকটু বাড়াইয়ে দিই যদি, তাহলে আরেকটু বেটার লাগবে। হ্যাঁ, তাহলে আমি এই টোটাল 3টা সেকশন ক্রিয়েট করলাম। তোমাদের বাড়ির কাজ বা তোমরা করে গ্রুপে শেয়ার করবা। সার্ভিস অ্যান্ড ফুটারটা দেখে অনেক কমপ্লেক্স মনে হচ্ছে, আমি একটু এক্সপ্লেন করে দিই। এটা একটা সেকশন নেবে, ওইটার মধ্যে ডাবল সেকশন নেবে, কারণ ব্যাকগ্রাউন্ড কালার যেমন আমরা এই শুরুতে ডাবল সেকশন নিয়েছিলাম। ফার্স্ট সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার দিবা, সেকেন্ড সেকশনে একটা ফিক্স ওয়েট দিবা, যেমন 1280 দিয়েছি আমি, ওইটা দিতে পারো। অ্যান্ড দেন ভিতরে হলো আরেকটা সেকশন নিতে পারো বা একটা ডিপ নিতে পারো, ওইটার ভেতরে এইগুলো একটা 3টা ডিপ নিতে পারো। এই ডিপের ভিতরে এই ডিপের কাজটা করবা, এরপরে এইখানে একটা ডিপ, সেকেন্ড ডিপের এই লেখা কাজগুলো করবা, থার্ড ডিপে এই কাজটা করবা। অ্যান্ড এই সবগুলোর যে প্যারেন্ট যেটা নিতেছো ওইটার বর্ডার বটম এই বর্ডারটা দিয়ে দিতে পারো। অ্যান্ড লাস্টে একটা প্যারাগ্রাফ টেক নিয়ে নিচে এটা দিয়ে দিতে পারো, তাহলেই শেষ। আর এটা তো ফার্স্টেই বলে দিছিলাম। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হয়েছে। অ্যান্ড সেকেন্ড ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব, ফুল দমে জাভাস্ক্রিপ্ট শুরু করব আমরা। তাই আশা করি সকলেই খুব ইফেক্টলি ক্লাসগুলো করার চেষ্টা করবা। অ্যান্ড এইখানে এই বাটনে চাপ দিলে এইটা দেখাবে, এটাই চাপ দিলে এটা দেখাবে, এইগুলো আমরা জাভাস্ক্রিপ্টে করার চেষ্টা করব, তাহলে আরও বেশি মজা পাবো আমরা। তাহলে আজকের ক্লাস এখানেই, গুড বাই, আসসালামু আলাইকুম।